এই দিদি, বেড়াতে যাবি? চল না, ঘুরে আসি কোথাও একটা, মানে পাহাড় যেতে পারি। হঠাৎ পাহাড়ে যেতে যাব কেন? আমার কি চাকরি বাকরি কিছু নেই? আর চাকরি বাকরি থাকবে না কেন? চাকরি বাকরি তো সবার থাকে। তাছাড়া তুই তো ছুটি অনেক দিন নিস না। চল না দিদি, আমি তুই আর কঙ্কাবতী ঘুরে আসি পাহাড় থেকে। কেন রে, তোর কি মনে হচ্ছে তোর সৌরভদার সঙ্গে আমার যেহেতু বিয়ের পর বেড়াতে যাওয়ার কথা ছিল, আর সেই বেড়াতে যাওয়াটা হলো না বলে আমাকে এখন যেমন করেই হোক একটু ঘুরে আসতে হবে? আর যেহেতু আমাদের পাহাড়ে যাওয়ারই কথা ছিল, পাহাড়েই যেতে হবে আমাকে ঘুরতে? না, আমি সেরকম কিছু ভাবিনি দিদি, আমার মনে হলো তাই বললাম। আর তার চেয়ে বড় কথা, আমার মনে হলো তোর জন্য এখন এখানে থাকাটা খুব এম্বারেসিং। তাই। কেন কেন পুপুল, আমার এম্বারাসমেন্টের কি আছে? আমার তো এম্বারাসমেন্টের কোনো ব্যাপার নেই। উমা, তোমার মনের ভিতরে কি চলছে সে কি আমি বুঝিনি কো? তুমি আমাকে কি মনে করো বলো দেখিনি? আমি পাষাণ? মামনি, আমার মনের ভেতরে যেন একটা পর্দা টানিয়ে দিয়েছি, কালো পর্দা। সেই কালো পর্দার ওপর দিয়ে না আমার মনের ভেতরটার কোনো দিনও দেখা যাবে না। আমি নিজেও আর দেখতে চাই না জানো। তাই প্লিজ তোমরা যে যা খুশি বলো, আমার মনের ভেতরটার কথা আর বলো না প্লিজ। রাজিমা, চিন্তা করুন, আমি সৌরভের থেকে আরো অনেক ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেবো। দেখো মা, বিয়ে দিলেই কি সব মেয়ে সুখী হয় মা? যার কপালে সুখ নেই তার সুখ হয় না কোনোদিনও, আর যার সুখ হয় তার একবারেই হয়। তুমি দেখলে না মা, আমার বিয়ে ঠিক হওয়া, বিয়ে ভাঙা সব কেমন দ্রুত গতিতে হয়ে গেল। তুমি দয়া করে আর ওই চেষ্টাটা করো না মা প্লিজ। সাজি, একবার বিয়েটা ঠিক করে হয়নি বলে বারবার কি তাই হতে পারে বলো? তুমি দেখো, সৌরভের থেকে অনেক ভালো ছেলে দেখে আমি তোমার বিয়ে দেবো। বারবার ওই এক কথা কেন বলছো মা? জীবনে কোনো দায়িত্বই যখন তুমি পালন করনি, তখনই বিয়ের দায়িত্বটা নাই বা পালন করলে। আর দেখো, তুমি নতুন করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি যে তোমার উপর দরদি হয়ে উঠবো, এমনটা তো নাও হতে পারে মা। সাজিমা, তুমি যাতে ভালো থাকো, তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো। তোমার জন্য যে আমার মনের ভিতরখানা কি হচ্ছে আমি যে কি করে বোঝাই। হে ঠাকুর, তুমি কেন এমন করলে ঠাকুর? আমার সাজিমার জীবনটা নিয়ে তুমি কেন এমন ধারা করলে ঠাকুর? হে ঠাকুর, বিশ্বাস কর সাজি, আমার মেয়েটার যদি এই অবস্থা না হতো, ও যদি প্রেগনেন্ট না হতো, বিশ্বাস কর আমি এই বিয়েটা আটকে দিতাম সাজি। কিন্তু এখন তো আমার হাতে আর কোনো উপায় নেই রে। আমার মেয়েটা আমাকে এমনভাবে পথে এনে ফেললো, আমার শুধু হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই সাজি। আমি আটকে দিতাম। তুমি চিন্তা করো না কুট্টি, জিয়া সৌরভকে নিজের মতো করেই গড়ে পিঠে নিতে পারবে। সৌরভকে নিয়ে জিয়া সুখী হবে। তুই বোকাই থেকে গেলি সাজি। সৌরভের মতো ছেলের সাথে কোনো মেয়ের পক্ষে সুখী থাকা সম্ভব? যে একই বাড়ি দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সে ছেলে যে ভবিষ্যতে তৃতীয় কোনো মেয়ের সঙ্গে ছিনিমিনি খেলবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারিস তুই? একটা কথা বলি জানো, কিছু মনে করিস না, আমার মেয়ে খুব বোকা, তাই ওর সাথে সৌরভ ওই নোংরা খেলা খেললো আর পার পেয়ে গেল।
তবে কি জানিস, তোর মেয়ে সে আমার মেয়ের মতো বোকা না। ওর সাথে পার পাবে না সৌরভ, কোনোভাবেই পার পাবে না। দেখতে তো পাচ্ছিস নিজের চোখে, আমার মেয়ে নিজের সব অধিকার ছেড়ে দিয়ে চলে এলো বাড়িতে। আর তোর মেয়ে নিজেরটা ঠিক বুঝে নিল, নিজেরটা আদায় করে নিল। সাধুরে, দুঃখ পাস না, দুঃখ পাস না। এটা কিন্তু আমি তোকে দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। যেটা বাস্তব, যেটা চোখে দেখছি সেটাই বললাম। তুই তো এই নিয়ে চিন্তা করছিস যে তোর মেয়ের এরপর কি হবে, তোকে আশ্বাস দেওয়ার জন্যই কথাগুলো বললাম। কিচ্ছু হবে না রে, তোর মেয়ের কিচ্ছু হবে না। জিয়া সৌরভকে ঠিক টাইট দেবে। আমি একটা কথা বলতে চাই বাবা। কুট্টি, আমি তোমার সামনে বলছি, কিছু মনে করো না, দয়া করে রাগ করো না। রাগ? কার উপর রাগ করবো পুপুল? আমার মেয়েটা যা কাণ্ড করলো, তারপর কি আর আমার রাগ টাগ করা পোষায় বল? আমার আর কারোর উপর কোনো রাগ টাগ নেই। দেখো কুট্টি, আমরা কোনোভাবেই ওদের সাথে সম্পর্ক রাখতে পারবো না। মানে আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারবো না যে সৌরভদা আমাদের বাড়িতে কোনোদিন এসে দাঁড়িয়েছে। তুই কি করে ভাবলি আমি মেনে নিতে পারবো পুপুল? সাজি তোর দিদি, ও আমার মেয়ে নয়? আমি ছোট থেকে জিয়াকে আর ওকে আলাদা করেছি কখনো? আমি তো ওকে আমার বড় মেয়ে হিসেবেই ভেবেছি সারা জীবন। আমি কি করে মেনে নেব? কি বলছিস? না, আমি জেনারেলি বললাম এই কথাটা সবার সামনে, কারণ সৌরভদা এই বাড়িতে না আসতে পারলে স্বাভাবিকভাবেই জিয়াও হয়তো আসতে পারবে না। এইটুকু অ্যাডজাস্ট করতে হবে। মনি, তুই ভাবিস না পুপুল, আমিও মেয়ের মুখ দেখতে চাই না। যে মেয়ে এত বড় অধর্ম করতে পারে, এত বড় অসভ্যতা করতে পারে, তুই কি করে ভাবলি তার মুখ আমি দেখব? একটা কলঙ্কের মধ্যে পড়েছিল, দেখ কি অদ্ভুতভাবে নিজেই সেই কলঙ্ক থেকে বেঁচে আসার উপায় বার করে নিল। এখন নাকি ও সৌরভের সাথে সংসার করবে, এই বয়সে সংসার করবে, তারপর বাচ্চা হবে, সেই বাচ্চা মানুষ করবে। কত স্বপ্ন ছিল রে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে, সব গেল। এরপর বাচ্চা মানুষ করবে, কেরিয়ার, জীবন, ভবিষ্যৎ সব শেষ। এরকম একটা মেয়েকে নিয়ে আমি কেন ভাবতে যাবো পুপুল? আমার কি দায় পড়েছে? শোন সাজিমা, তোকে যে যাই বলে থাকুক, পাহাড়ের কথা, সমুদ্রের কথা, কোথাও যাবি না। তুই ওখানে এই বাড়িতে আমার পাশেই থাকবি। তুই কি অপরাধ করেছিস মা? হ্যাঁ, তুই কোনো অপরাধ করিসনি। তুই কেন বাড়ি ছেড়ে কোথাও বেড়াতে যাবি? কোনো দরকার নেই। কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। কাল থেকে যেরকম চাকরি করতি সেরকম চাকরিতে যা। নর্মাল, যেটা নর্মাল লাইফস্টাইল বলে, সেটাই ফিরে আয়। জানি তুই ছুটি নিয়েছিলি, ছুটিটা ক্যান্সেল করে দে। এই বাড়ির কারুর মনে এতটুকু দয়া মায়া নেই কো। মেয়েটার এমন ধারা মনের অবস্থা, এই মনের অবস্থা নিয়ে মেয়েটা কি কাজ করবে বলো দেখিনি? কাজ করার মন ওকে ফিরিয়ে আনতে হবে রাধারানী। একমাত্র কাজেই ও শান্তি পাবে, আর কোনো কিছু শান্তি পাবে না। আর বাড়িতে থাকলে আমরা ওই হা হত্যাশি করবো, সিম্পথি। সেটা নিয়ে কোনোদিন এই ঘটনাগুলো ভুলতে পারবে? কোনোদিন ভুলতে পারবে না। কাল না কাকনের ওই ফাংশনে যাওয়ার দিন বাড়িতে এই তালেগুলো সবাই তো দেখছি সবকিছু ভুলেই বসে আছে। এমনকি এই ন্যাকা মেয়েটা নিজেও ভুলে বসে আছে। আমার তো ভুললে চলবে না, একটা কায়দা করে কথাটা মনে করিয়ে দিতে হবে।